কোরালমেটিয়া বা পটলপুর অঞ্চলের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমরা যখন গেছিলাম সাম্প্রতিককালেই আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে পরিদর্শন করতে, তখন এই দাবিটা আরও জোরালোভাবে উঠে আসে। শুধু তাই নয়, বর্ষাকালে জল জমে রাস্তাটা চলাচলে অযোগ্য হয়ে পড়ে এবং অসুস্থ বা রুগীদের ওখান থেকে হসপিটালে আনতে খুব পরিশ্রম করতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই রাস্তাটা আমরা দীর্ঘদিন কর্তৃপক্ষের নজর দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে এই রাস্তাটা খুব আশু করার দরকার। তো এখন বাংলা জুড়ে পথশ্রী 4-এর কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন সম্পূর্ণ রাজ্য সহকারে তহবিল থেকে। তা সেই পথশ্রী 4-এ আমাদের রাজনগর ব্লকে 6টি রাস্তা আছে, এবং সেই 6টি রাস্তার মধ্যে একটি হচ্ছে এই জয়পুর ব্রিজ থেকে একদম কুড়ালমেটিয়া হয়ে পটলপুর পর্যন্ত। তো এই খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে আর কি। অন্যান্য জায়গায় যেগুলো এছাড়াও আরও 5টি আমাদের রাস্তা আছে, এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতেই আমাদের পথশ্রী 4-এর রাস্তা তৈরি হবে। তার মধ্যে এই রাস্তাটা তো আছেই। বাকি পঞ্চায়েতগুলো হ্যাঁ, বাকি পঞ্চায়েতের মধ্যে আপনার ভবানীপুরে যেমন পিচ রোড থেকে গুড়কাটা মোড় যেটা জায়গাটা আছে, সেই গুড়কাটা মোড় থেকে মহিষাগ্রাম পর্যন্ত একটা রাস্তা। আর একটা হচ্ছে চন্দ্রপুর জিপিতে বড়ঘাটা পিচ পয়েন্ট থেকে মাদারপুর হাই স্কুল পর্যন্ত। আর চন্দ্রপুরে আরেকটা রাস্তা আছে পাতাডাঙ্গা মোড় থেকে সালুকা গ্রাম। এবং গাঙ্গুড়ি জয়পুরে ইতিমধ্যে আমি বলেছি যে এটা আপনার জয়পুর ব্রিজ থেকে কুড়ালমেটিয়া পটলপুর পর্যন্ত, যে রাস্তাটা দাবি দীর্ঘদিন ধরে ওখানকার লোকজন করে আসছে। আর সঙ্গে রাজনগরে আড়ালি ভিলেজ থেকে মলবনি ভিলেজ পর্যন্ত, এর মধ্যে আপনার মালিপাড়া থানা চৌরাস্তা গড়দরজা এই অঞ্চলগুলো পড়বে। আর তাঁতিপাড়ার ক্ষেত্রে হচ্ছে গোয়ালিয়াড়া মোড় থেকে আপনার শঙ্করডিহি ভিলেজ, ঠিক আছে, এবং ভায়া পড়াশিয়া লাটুলতলা, এই কটা রাস্তা। এবং সবকটারই বরাত পেয়ে গেছে, এবং একটা এর মধ্যে 5টি রাস্তা এমবিএল করবে ম্যাকিন্টশ 1, আর আরেকটা রাস্তা এসআরডিএ করবে। মোট কত কিলোমিটার রাস্তা? প্রায় 30 কিলোমিটার রাস্তা আমাদের টোটাল রাজনগর ব্লক।